আমার নবীজি বুরাকে উঠলেন। মনোযোগ, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠলেন। বুরাকে উঠে যেই বুরাক চেহারা ছিল মানুষের মতো, পা ছিল উটের পায়ের মতো, পিঠ ছিল ঘোড়ার পিঠের মতো, লেজ ছিল ঘোড়ার লেজের মতো, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। গতিসীমা হচ্ছে চোখের পলকের আগে দৃষ্টিসীমা অতিক্রম করত। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন পবিত্র মক্কা থেকে মদিনা শরীফ হইয়া, জর্দান হইয়া, মাদাইন হইয়া মুহূর্তের মধ্যে রাহমাতাল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদের দিকে চলে গেলেন। ওইখানে বুরাক যাইয়া থামলেন। বন্ধুরে, বুরাক থেকে দয়াল নবীজি নামলেন। হযরত জিবরাইল আমিন সাখরা নামক পবিত্র পাথরের মধ্যে আঙ্গুল দিয়া ঘেঁষা দিয়া, আঙ্গুল দিয়া গুতা দিলেন। পাহাড় পাথর ছিদ্র হইল। এই ছিদ্রের মধ্যে গোড়া যেভাবে বাঁধে, গরু যেভাবে বাঁধে, ওইভাবে গোড়াটা হযরতে জিবরাইল আমিন বাঁধলেন। আর মিকাইল গোড়ার লাগামের মধ্যে এইভাবে ধরে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। দয়াল নবীজি মসজিদের ভেতরে প্রবেশ করলেন। ওইখানে প্রবেশ করে নবীজি দেখতেছেন সমস্ত নবীগণ তারা দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে আসলেন হযরতে আদম আলাইহিস সালাম, তারপরে হযরতে মুসা কালিমুল্লাহ। দয়াল নবীর সাথে মুআশারা মুআমালাত করলেন, কোলাকুলি করলেন, সালাতু সালাম জানাইলেন। হযরতে মুসা এবং হযরতে আদম সফিউল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা সমস্ত নবীগণ আপনার অপেক্ষায় রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমামতিতে আমরা 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। তখনও নামাজ 5 ওয়াক্ত নামাজ নাজিল হয় নাই। তাহলে জানলো কেমনে? এ বন্ধু, নামাজের তানজিল হয়েছে পরে, কিন্তু নামাজের তালিম আল্লাহ আগে নবীজিকে দিয়ে দিয়েছে। নামাজের শিক্ষা আগেই দিছে, কিন্তু নাজিল হয়েছে পরে। কারণ আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন কোন ইলম বাদ দেন নাই যে ইলম আমার নবীজির কাছে ছিল না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বায়ানের তাফসীরের মধ্যে সমস্ত তাফসীর আমরা খুলে দেখবেন। বায়ানের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আইয়া ইলমুল গায়ব, মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু অতীতে হয়েছে, ভবিষ্যতে যা কিছু হবে, সমস্ত ইলম আল্লাহ তাআলা আমার দয়ালে নবীজিকে জানায় দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ অনেক ওয়াহাবীরা মানে না। কথা কোন ঠিক কিনা? অথচ হাদিস শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সমস্ত গায়েবের ইলম শিক্ষা দিয়েছেন। মোল্লা, তুমি যদি না মানো, আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না, আমার দয়াল নবীজির কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূলকে সম্মান দিয়েছেন, আল্লাহ রাসূলকে ইলম দিয়েছেন। এই ইলম পৃথিবীর মানুষ বুদ্ধি দিয়ে বানায় নাই, আল্লাহ আমার রাসূলুল্লাহকে দান করেছেন। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর হাবিব তিনি মোনাজাতের মাধ্যমে সবাইকে বিদায় দিলেন। সমস্ত নবী রাসূলগণ যার যার জায়গায় চলে গেলেন। নবী আমার এটাকে তাহাতাস সালাম এই আলমের দুনিয়া থেকে বুরাকের পিঠে উঠে আমার নবী প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাইয়া দরজার মধ্যে টোকা দিলেন হযরত জিবরাইল আমিন। প্রশ্ন করা হলো, মানা আনতা? আনা জিবরাইল। ওয়া মান মাআকা? আপনার সাথে কি? ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাইয়্যিদুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, রে জিবরাইল। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল,
সাথে রাহমাতাল লিল আলামিন আছেন। দয়াল নবীজির জন্য দরজা মোবারক খুলে দিলেন। প্রথম আসমানে দরজা খুলে দিলেন, ওইখানে আবার গিয়ে দেখে আদম আলাইহিস সালাম তিনি দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বাইতুল মুকাদ্দাস আদম নবীজি মেরাজে যাওয়ার আগে আবার ওইখানে কেমনে চলে গেলেন? এটাই রে বাবা আল্লাহ তাআলার কুদরত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো সব পারে, পারে কি পারে না? নাকি আল্লাহর জন্য কোনো কিছু সম্ভব না? আদম আলাইহিস সালামের সাথে কোলাকুলি করলেন, দোয়া করলেন, সালাতু সালাম জানাইলেন। তারপরে দ্বিতীয় আসমানে হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা রূহুল্লাহ দ্বিতীয় আসমানের মধ্যে দাঁড়ায় রয়েছেন। দলিল হচ্ছে এই নূর নবী কিতাবের মধ্যে আল্লামা এমএ দলিল রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে বর্ণনা করেছেন, দ্বিতীয় আসমানে তিনজন নবী আল্লাহ তাআলা দাঁড় করে রাখছেন আমার দয়াল নবীদের সম্মানে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন ওইখানে যাওয়ার পরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলেন, আর পিছনে পিছনে 70,000 ফেরেশতা রাসূলুল্লাহকে স্বাগতম জানাচ্ছেন। সবসে আওলা ওয়া আলা हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी बज में आकर का शमुआ फेरूजा हुआ बज में आखिर का शमुआ फेरूजा हुआ नूर अव्वल का जलवा हमारा नबी सबसे औला वा मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब आते नजा का दीदार अता करना সবাই বলেন আমিন আমিন। আরে বাবা জিরাবাদ মেরাজ শরীফ মানে গুপ্ত ভেদ, মেরাজ শরীফ মানে গোপন কথা, মেরাজ শরীফ মানে প্রেমের আলোচনা। সুবহানাল্লাহ বলে কথায় আমার কথা মনে হয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল মুবারক করলেন, ইন্তেকাল মুবারকের পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, যিনি আল্লাহর হাবিবের কাছ থেকে মারফতের ইলম অর্জন করছেন। সুবহানাল্লাহ বলে কারণ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এটা ইলমের নাম। আরে বন্ধু, যেমন একটা কাঁঠাল এটা হচ্ছে শরীয়ত, ভিতরে হচ্ছে কুশ, আমাদের পাহাড়িয়া ভাষায় বলি কুশ, আপনারা কি তখন এটার নাম হচ্ছে তরিকত। কুশের ভিতরে যে হলুদ বর্ণ বানা থাকে এটাকে বলা হয় মারফত, আর খাইয়া মজা পাইলে এটাকে বলা হয় হাকিকত। তো এরকম নবীজির কাছ থেকে
সাহাবীরা দুই ধরনের ইলম শিখছে। একটি ইলমের নাম ইলমে শরিয়াত, আরেকটি ইলমের নাম ইলমে তরিকত বা ইলমে মারফত। দুই ধরনের ইলম সাহাবীদেরকে আমার নবীজি বলছেন, ইলমে মারফত যে জিনিসটা এটা সিনার মধ্যে নবীজি বলে রাখছে, আর ইলমে শরিয়ত এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানে কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত পাওয়া যায়। একটি আয়াত হচ্ছে মুহকামাত, স্পষ্ট, আরেকটা হচ্ছে মুতাশবিহাত, অস্পষ্ট। একটি আয়াতের অর্থ মানুষ, সাধারণ মানুষ জানে, আরেকটা আয়াতের অর্থ সাধারণ মানুষ জানে না। যেমন আলিফ লাম র, আলিফ লাম মিম, এইগুলি বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এইগুলির অর্থ আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি, আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, সাধারণ মানুষ জানে না। এই ইলমগুলোকে বলা হয় তরিকতের ইলম। তরিকতের ইলম অর্জন করতে গেলে তরিকতের মাশায়েখ যারা, পীর আউলিয়া যারা, আল্লাহর ওলি বুজুর্গ যারা, তাদের দ্বারস্থ হতে হয়, সহবতে থাকতে হয়। তাহলে বন্ধুরে মারফতের ইলমগুলো অর্জন হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে বলে মারফত বলতে কিচ্ছু নাই, বলে মারফত বলতে কিচ্ছু নাই। এটা হচ্ছে ওটার মতো। আল্লামা যুক্তিবাদী হুজুর বারাকাল্লাহু তাআলা তিনি একটা কথা বলতেন। আপনারা ঘুমায় গেছেন না? বউ একটা বিয়া করেছে আট ডাব্বা, মানে বউ বাচ্চা আতো বাচ্চা, বউ বাচ্চা হাতো বাচ্চা। যারা বাচ্চা মহিলারা আছেন আমার মাইন্ড করেন না, মা আপনারা কইতেছি নাকি, উদাহরণ দিতেছি, কারণ কারোকে গিয়ে ওয়াজ করেন আমি তো কইতে দিই না, এলাকা সতর্ক ভাবে কথা দিচ্ছি। কারণ আপনারা জোটলি তেসারের 2 হাতে বই দিচ্ছি, ঠিক নিয়ম একটু শেষ করে দিতাম ভাই। কি মাত্র শুধুই করছি না, ওই কি এখন ভাবলে কি আর হবে গো যা হবার তা, ওরা জানে কি কষ্ট কেন আমরা তার হিসাবে আমরা কবে শিখেছি, নতুন করে আমারও শিখেছি। এখন ভাবলে কি আর হবে গো যা হবার তা, মন দিয়ে আছি যে চরণে প্রাণ যাবে তার সঙ্গে গো যা হবার তা। আল্লাহর সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। আরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আছে গো যা হবার তা বইয়া গেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। তো বলছিলাম ইলম দুই প্রকার। ইলম কত প্রকার? ইলমে যাহির, ইলমে বাতিন। ইলমে যাহির, ইলমে বাতিন। ইলমে যাহির কোরআন হাদিসে আছে, কোরআন হাদিস সুন্নাহ ইজমার মধ্যে আছে। আর বাতিন যেটা আছে এটা সিনার মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। সিনারও তো কিছু জ্ঞান আছে, আছে না নাই? অনেক মানুষ স্কুলে জীবনও গেছে না, কিন্তু দরবারে বলে বাপ ভাই আছে না নাই? আচ্ছা বাবা আপনারা আমার কোন এটা কি এলেন? এটা কি শরীয়তের এলেন? আরে এটা এলমে লাদুনি, এলমে মারফতের এলেন। বলেন সুবহানাল্লাহ। জীবনে মাদ্রাসায় পড়ছে না, জীবন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছে না, কিন্তু সমাজের মাতাব্বরি করে, আছে না নাই? এই এলেন বাইরে কই? বোঝা গেল ইলমে যাহিরের পরেও আরেকটা ইলম আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা অনেকে অস্বীকার করে। এই দুজন সাহেব করেনি, অনেকে অস্বীকার করে। বাজান অস্বীকার করে লাভ নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা তিনি ইলমে মারফত কিছু অর্জন করছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি, কারণ সাহাবীদের মধ্যে দুই ধরনের সাহাবী ছিল। কিছু কিছু সাহাবী ছিল সুফি টাইপের, যেমন মসজিদে নববীর বারান্দার মধ্যে থাকতেন, এদেরকে আহলে সুফা বলা হয়। আহলে সুফা, এদের সংখ্যা ছিল কেউ বলে 70, কেউ বলে 72, আবার কেউ বলে আরো অনেক অধিক ছিল। মসজিদের বারান্দায় তারা থাকতো, তারা বিয়ে শাদী করে নাই, তারা মুজাররাদ ছিল। যেমন হযরত শাহজালাল মুজাররাদি, যারা বিয়ে শাদী করেন এদেরকে মুজাররাদ বলা হয়। যারা কোনোদিন নারীর সঙ্গ ধরে নাই, কোন মহিলার সঙ্গ ধরে নাই, অর্থাৎ সংসার করে নাই, এরা মুজাররাদ। বাবা শাহজালাল মুজাররাদ ছিলেন, ইমামে শাফিঈ মুজাররাদ ছিলেন। বলেন সুবহানাল্লাহ।
এরা জীবনে কোনোদিন নারী সঙ্গ ধরে নেই। তো তারপর দেখে আপনার কষ্ট লাগতেছে, যেহেতু কথাই কথা আছে একটু করে ফেলি। তারপরে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা তুমি তো নবীজির কাছ থেকে অনেক ধরনের অর্থাৎ ইলমে মারফত শিখছো, তুমি কি আমার এই ইলমে মারফতের কিছু কথা কইতে পারবা? তখন হযরতে হুযায়ফা বলতেছেন, ওমর আপনি অনেক বড় জ্ঞানী, আপনাকে আল্লাহর হাবিব অনেক কিছু দান করছে, কিন্তু হুজুর আমার ইলমের সাথে আপনার ইলম নাও বলতে পারে। কন্যা সুবহানাল্লাহ। যেমন খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের ইলম বলছে না, ঠিক নিয়ে খিজির আলাইহিস সালামের ঘটনাটা বুখারীতে আসছে। খিজির আলাইহিস সালাম এবং হযরত মুসা কালিমুল্লাহ, খিজির আলাইহিস সালাম তিনি বাচ্চা একটা হুতায়া জন্ম করছে। আচ্ছা, মানুষ খুন করা কি জায়েজ নাকি? কথা বলে জায়েজ? হারাম না? তারপরে নৌকা ফুটা করে ফেলছে, আপনি ইচ্ছাকৃত ভাবে কোন মানুষের ক্ষতি করতে পারবেন? এটা হারাম। তারপরে অযথা কোনো কাজ, তো এই তিনটা কাজ ইলমে মারফতের কাজ হযরত খিজির করছে, কিন্তু মুসা নবী এটা বুঝায় নাই। কথা সুবহানাল্লাহ। সময় পেলে একটু টাচ দিয়ে যাবো, কি বুঝাইছে না একটু দেখে চেষ্টা করে পারিনি। তারপরে বন্ধুরা আমার, হযরতে ওমর বললেন, রে হুযায়ফা তুমি তো রাসূলের কাছ থেকে তুমি ইলমে মারফত অর্জন করছো, তুমি একটু মেহেরবানি করে ইলমে মারফত সম্পর্কে আমাকে বলো। হযরতে হুযায়ফা বললেন, ইয়া আমিরাল মুমিনিন হযরতে ওমর ইবনে খাত্তাব, আমার ইলমের সাথে আপনার ইলমও নাও বলতে পারি। ও না, একটু বলেন না প্লিজ, প্লিজ একটু বলেন। তখন বলতেছে, রে ওমর তাহলে শুনেন, রাসূলের কাছ থেকে আমি শিখছি, আমার কাছে ফিতনা বড় ভালো লাগে, ফিতনা ফাসাদ বড় ভালো লাগে। আউযুবিল্লাহ করবেন কি নাউযুবিল্লাহ করবেন? ফিতনা ফাসাদ কি বুঝালে পরে বুঝবেন, অর্থাৎ কিলা কিলি, মারামারি, কাটাকাটি, তেজ্জা বাজ্জা, এগুলি কি আপনারা পছন্দ করেন? যেটা করে পছন্দ করেন? বুঝা যায় এগুলো আমাকে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ বলুন না। হযরত ওমর কয় না আউযুবিল্লাহ, আরে হুযায়ফা তুমি আল্লাহর হাবিবের একজন উচ্চ মাকামের সাহাবী, তোমার কাছে বুঝি ফিতনা ফাসাদ ভালো লাগে? কহা ইন্নী উহিব্বুল ফিতনাতা ফিদ দুনিয়া, আমি দুনিয়ার ফিতনা আমার কাছে বড় ভাল লাগে। কারণ তোমার সাথে আমার বুঝ হয় নাই। বুঝা ভাই তো আমি প্রথমে কইছিলাম আমার ওয়াজ আপনি বুঝবেন না, প্রথমে তো কইছিলাম আমার আলোচনা আপনি বুঝবেন না, তো আমার জিজ্ঞালেন কি লিখা? ঠিক আছে আপনি থাকেন, হয়তো হুজুর চলে যাচ্ছে। ওমর কয় প্লিজ একটু দাঁড়াও না, আরেকটু ওয়াজ করো না, শুনি আরেকটা ওয়াজ করে, একটা বুঝাইছে না আরেকটা তো বুঝাইতে পারে। তখন হযরত হুযায়ফা বললেন, আরে ওমর ইন্নী উহিব্বু, নিশ্চয় আমি ফিতনাকে পছন্দ করি, দ্বিতীয়ত আমি সত্য বড় অপছন্দ করি। আপনারা কি সত্য পছন্দ করেন নাকি অপছন্দ? সত্য কথা বলতে পছন্দ করি, সত্যের পথে থাকতে পছন্দ করি, সত্যের উপদেশ দিতে পছন্দ করি, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দান করে। কথা কোন ঠিক কিনা? হুযায়ফা ডাক দিয়া বললেন, রে ওমর আমি সত্য জিনিসকে অপছন্দ করি। হযরতে ওমর বললেন, নাউযুবিল্লাহ, সত্যকে আল্লাহ তাআলা কোনদিন পছন্দ, সত্যকে আল্লাহ তাআলা কোনদিন অপছন্দ করে না, রাসূলুল্লাহ কোনদিন অপছন্দ করে না। রাসূলের পছন্দের উপর তুমি কলম ধরলা, এ হুযায়ফা তোমার ওয়াজ আমার বুঝে আসে না। হযরতে হুযায়ফা ডাক দিয়া বললেন, হে ওমর আমি প্রথমেই বলেছিলাম আমার ওয়াজ বুঝবেন না, আপনি আমাকে ছেড়ে দিন, আমি আর থাকতে চাই না। হযরতে ওমরকে আরেকটা ওয়াজ করেন, শেষ ওয়াজটা করলে আমি আপনাকে ছেড়ে দেব, এটা হয়তো আমার বুঝে আসতে পারে। হযরত হুযায়ফা কয়, তাহলে শুনেন, আমার আছে আল্লাহর কাছে নাই এমন একটা জিনিস আমার কাছে আছে। হযরত ওমর কয়, নাউযুবিল্লাহ।
আল্লাহর কাছে বলে না। কি আল্লাহর কাছে নাই এমন কোন জিনিস আছে? আল্লাহ তো সবই আছে, আছে না না? এটাকে হযরত হুযায়ফা যাইতেছে গা, উমর মানে রেডি হয়েছে, হুযায়ফা পিটাইবো, বলেন না দুই সাহাবী কিলাকিলি লাগবো। ইঞ্জিনিয়ারিং টাইম হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি আসলেন, বলতেছে হে উমর কি হয়েছে তোমার, তুমি হুযায়ফার লোকে কিলাকিলি ভাবে শুরু করছো, ব্যাপারটা কি? তখন হযরত উমর কয় হুজুর আপনি যদি শুনেন তো আপনি ওরা পিটাবেন। নবীর সাহাবী হইয়া এত বড় জঘন্য কথা কিভাবে বললো? সামাস্তি নেই আর হুজুর আমার তো বোঝা হয় নাই। তখন হযরত আলী বলেন দাঁড়াও না, সে কি বলে শুনি। মাওলা আলী বলতেছে হুযায়ফা তুমি ফারুক আযমের সাথে কি বলছো? হযরত হুযায়ফা বললেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি শুনেন, আমার ওয়াজ আপনার বুঝ না হইতে পারে। হযরত আলী বলেন আরে হুযায়ফা তুমি কি জানো না আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমার ব্যাপারে নবীজি বলছে এলেমের শহর আমার দয়া নবীজি, আর এই শহরের দরজা হচ্ছে হযরতে মাওলা আলী। শহরের দরজা হযরতে মাওলা আলী, যিনি ছিলেন হযরত আলী, ছিল না তার কোনো তালি বালি, যিনি নামাজের ভেতরে আল্লাহ সারা আল্লাহকে না দেখা তিনি নামাজই পড়তেন না, বলেন না সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। প্লিজ সবাই বলেন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। সম্মানিত ভাইরা আমার, কত মানুষ কয় আমারে কি কারণে মদিনা মদিনা করে, আরো বলে কি লাভ হবে, শুধু শুধু মদিনা মদিনা করে, না জানিলে যেন না, না শুনিলে শোনো না, মদিনা ইমানের বাড়ি। কথা কোন ঠিক কিনা? হযরত মাওলা আলী ডাক দিয়া বললেন হুযায়ফা তুমি কি জানো না রহমতের নবী আমাকে বলেছে আমি এলেমের শহরের দরজা, তোমাদের এলেম এই ব্যাপারে নাও থাকতে পারে, আমি মাওলা আলীর এলেম আল্লাহর হাবিব, আল্লাহ পাক আমাকে আল্লাহর হাবিবের উসিলায় আমি আলীকে আল্লাহ তাআলা দান করছি, সুবহানাল্লাহ বলে। তখন হুযায়ফা বললেন রে আলী আমি বলেছি ইন্নী উহিব্বুল ফিতনাতা, আমি ফিতনাকে পছন্দ করি। আরে আলী এই কথার উপর হযরত ওমর ফারুক কলম ধরছে। তখন হযরত আলী বললেন সুবহানাল্লাহ, এটা তো বড় উত্তম কথা। সুবহানাল্লাহ। মাওলা আলী বলতেছে কি এটা উত্তম কথা। ওমর ফারুক আলী এটা আবার কি কর, তুমি হুযায়ফার সাথে তালের সাথে তাল মিলাইলা, তুমিও এই ধরনের নাকস্তা কথা বলতে পারলা। হযরত আলী বলেন আপনি চেতেন কেন, রাগ করেন কেন, কথার অর্থ আছে না, কথা যদিও ফাসাহাতপূর্ণ না, এটার মধ্যে বালাঘাত নাই, ফাসাহাত নাই, দুর্বোধ্য কথা, কিন্তু এটা তো হাকিকত আছে। হাকিকত আপনি না বুঝতে পারেন, অন্য কেউ হয়তো বা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন হযরত আলী, বলেন সুবহানাল্লাহ, যার সাথে কোনো তুলনাই নেই। মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যাকে আল্লাহর হাবিব বলেছেন আলী তুমি আমার কাছে তেমন, মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম যেমন, অর্থাৎ হারুন আলাইহিস সালামের ভাই ছিল হযরত মূসা, মূসা আলাইহিস সালামের ভাই ছিল হযরত হারুন আলাইহিস সালাম। তো নবীজি বলতেছেন আলী তুমি আমার চাচাতো ভাই, বলেন না সুবহানাল্লাহ। আবার তার কলিজার টুকরা মা ফাতেমারও তার সাথে শাদী মুবারক দিয়েছে, মারহাবা বলে। আজকে সেদিকে আর যাচ্ছি না, মা ফাতেমার দিকে গেলে তো অনেক রাত্র হয়ে যাইব, কিন্তু সেদিকে আমি যাব না, এর আগে আলোচনা শেষ করব। তারপরে হযরত আলী বললেন হ্যাঁ ভাই উমর,
আপনি বেজার হইন না, আপনি হযরত হুযায়ফাকে বলেন তার কথার অর্থ বলার জন্য। হুযায়ফা ডাক দিয়া বললেন, এ ওমর, ফিতনা হচ্ছে আমার ছেলে মেয়ে, ফিতনা হচ্ছে আমার বিবি। কারণ আমি বিবির প্রেমে মজিয়া, ছেলে মেয়েদের প্রেমে মজিয়া, তাদের প্রেমে আমি মতওয়ারা হইয়া আমি এত বিভোর হয়েছি, আমি নামাজ তেমন ভালো করে ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহ তাআলা যে কারণে আমারে পাঠাইলো ওই উদ্দেশ্য আমি হাসিল করতে পারি না। ছেলে মেয়ের প্রেমে মজিয়া, বাচ্চাদের প্রেমে মজিয়া, বিবির প্রেমে মজিয়া, আল্লাহ তাআলার পথ থেকে, রাসূলের পথ থেকে এমন ভাবে আমি শুনে গেছি, আমি আমার বিবিকে, আমি আমার ছেলে মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসি। এটাই বলছি, আমি আমার ছেলে মেয়েদেরকে অর্থাৎ ফিতনাকে ভালোবাসি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন হয়তো তোমার ও এই ধরনের কথা হলে তো কোনো সমস্যা নাই। বাবা গো, আমরা একটু চেষ্টা করে দেখেন, খেয়াল করেন, বিবির প্রেমে মজিয়া, ছেলে মেয়েদের প্রেমে মজিয়া, অনেক মানুষ সুদ খায়, ঘুষ খায়, খায় কি খায় না? অথচ আজকে বইরা দেখেন, ছেলে মেয়েদের প্রেমে মজিয়া, বিবির প্রেমে মজিয়া, নামাজ কাজা করেন, খেত গেছেন, আজান দিছে আসরের, খবর নাই, ক্ষেত লাগাইতে আছেন, কাজ করতে আছেন, ফার্মে কাজ করতেছেন, আজান দিচ্ছেন, খবর নাই, মুরগারের লেদা পরিষ্কার করতে আছেন, কখন যে আসর গেল, কখন মাগরিব গেল, 13 মান নাই, একবার আইসা তারপরে আসার নামাজ পড়ছেন। তাহলে ছেলেদের প্রেমে বসা আপনার লস আপনি নিজে করছেন না? কথা বলেন, কষ্টই করছেন না? এই কারণে ছেলে মেয়ের প্রেমে এত সময় দেওয়া যাবে না, কারণ আপনাকে নিয়ে আপনার নিজে চিন্তা করা লাগবে। কারণ আমার আপনার একদিন মরতে হবে, আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। সম্বল কে আছে? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মুজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরা গোসল দিবে, সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া, মসজিদেরই পালকি আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া, মসজিদেরই পালকি আয়না তারে জনমের লাগিয়া। বাজানি কথাটা আমি বলতেছি, শেষ করে পরে কথাটা আমি ভেঙে দিয়ে যাবো। তারপরে আমার নবী প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় থেকে তৃতীয় ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বাইতুল মামুর মসজিদের মধ্যে হেলান দিয়ে তিনি বসে আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। ওইখানে যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়া যাবে না, হুজুর আপনি যাবেন আর আপনারা আল্লাহ, হুজুর রফরফ আসবেন, রফরফ সুন্দর একটা গালিচা। এরে বন্ধু, ওইখানে আমার নবী জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহ পাকের সৃষ্টি জগৎ যা আছে সবকিছু আল্লাহ তাআলা নিজে দেখাছে। আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে, আমি আল্লাহ তাআলা যত নিদর্শন আছে জাহির বাতিন সবকিছু আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা দেখাইছি। আল্লাহ তাআলার করুণায় আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার গোটা পৃথিবী আল্লাহ তাআলার হাবিব দেখছে, দেখে তারপরে পৃথিবীতে আসছে। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে চলে গেলেন। আল্লাহ আর আল্লাহর নবী, কথাগুলি শর্ট করছি একমাত্র আলোচনা সংক্ষিপ্ত করার জন্য। আরশে আজিমে গেলেন নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দরবারে হাদিয়া নিয়ে গেলেন।
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাহিয়াত সালাওয়াত তাইয়্যিবাত শরীরের ইবাদত, কলবের ইবাদত, মালের ইবাদত, তিন ধরনের ইবাদত আল্লাহর দরবারে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা খুশি হইলেন, খুশি হইয়া বলতেছেন, নবী গো আপনি আমারে তিন ধরনের ইবাদত দান করছেন। ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি মেরাজে গেলেন, আল্লাহকে হাদিয়া দেওয়ার পরে আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে সালাতু সালাম জানাইলেন। বুঝা গেল যে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নিজে সালাম দেয় রে। ওই নবী আমার মতো না, আপনার মতো না, কারণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোনদিন সালাম দেয় নাই, আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। ঠিক কিনা? দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান, দয়াল রহমান বলেন বলেন তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দাকে দিতে পারো প্রাণ, কে বুঝিতে পারে তোমার শান, দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান। তোমার বন্ধু হাবিবুল্লাহ নিজের হাতে বানাইয়া বেহেশতে রাখলা তুমি, তোমার রূপে সাজায়া, তোমার রূপে সাজায়া। তোমার বন্ধু নূর নবীকে নিজের হাতে বানাইয়া বেহেশতে রাখলা তুমি, তোমার রূপে সাজায়া, তোমার রূপে সাজায়া। তোমার যত কুদরত আছে, তোমার যত কুদরত আছে, তাহার মাঝে হয় প্রমাণ, কে বুঝিতে পারে তোমার দয়াল রহমান, বুঝিতে পারে তোমার দয়াল রহমান, বুঝিতে পারে তোমার শান। তোমার আয়ুবের পরীক্ষা দিলা সর্বঙ্গ জুড়িয়া, তখ্ত সেরে বনে গেল রহিমার লোয়া, রহিমার লোয়া। ঠিক কিনা? তোমার বন্ধু আয়ুবের পরীক্ষা দিলা সর্বঙ্গ জুড়িয়া, তখ্ত সেরে বনে গেল রহিমার লোয়া, রহিমার লোয়া। 18 বছর পরে আবার 18 বছর আবার পূর্ণ তত্ত্ব করলা দান, কে বুঝিতে পারে তোমার দয়াল রহমান। বলেন বলেন তুমি রহমান, কে বুঝিতে পারে তোমার দয়াল রহমান, কে বুঝিতে ইব্রাহিম রে হুকুম দিলা পুত্র কুরবানি করিতে, ইসমাইল আদেশ করলা ধৈর্য ধারণ রাখিতে, ধৈর্য ধারণ রাখিতে। ইব্রাহিম রে হুকুম দিলা পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে আদেশ করলা ধৈর্য ধারণ রাখিতে, ধৈর্য ধারণ রাখিতে। আবার চুরিকে করলা মানা, চুরিকে করলা মানা, কাটতে নাহি তাহার প্রাণ, কে বুঝিতে পারে তোমার শান, দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান, দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান। বন্ধুরা রে আমার, মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার হাবিব 27 বছর মেরাজ করলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, অথচ কোরআনে আছে লাইলা মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলে লাইলা,
লাইলুন সারা রাত্র, লাইলা মানে রাতের কিছু অংশ। যদি লাইলুন বলতো বুঝতে পারতাম এক রাত্র মেরাজ হয়েছে। নবী আমার বলে না, লাইলাম মিনাল মাসজিদুল হারাম, রাত্রের কিছু অংশ। একটা রাত্রে যদি তুমি 100 ভাগ করো, একটা ভাগের অল্প ভাগকে বলা হয় লাইলাম। লাইলাম সময় মেরাজ করছে। অথচ মুহাদ্দিসিন কেরামগণ বলছেন আল্লাহর হাবিব মেরাজ করছে 27 বছর। তাহলে অল্প সময়ে 27 বছর কেমন হইল জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে, আমার নবী হচ্ছে গোটা পৃথিবীর প্রাণ, গোটা পৃথিবীর রূহ হচ্ছে নবীজি। আমার দেহে যদি রূহ থাকে আমি থাকবো, রূহ যদি না থাকে রাসেল হুজুরের খবর কোনদিন খুঁজা পাইবেন না। কথা কোন ঠিক কিনা? গেরাম সিঁড়ি অগাধ পানি নাই কিনারা নাই তরুণী পারে। আরে বাঞ্ছা করি দেখবো তারে, আরে বাঞ্ছা করি দেখবো তারে, কেমনে সেথা যাই রে আমি, কেমনে তেদা যাই রে তারে। একদিন না দেখিলাম তারে, কথা কোন ঠিক কিনা? একটা লাইনের উপর কথা কইলে অনেক সময় যাব, আমি সেই তাত্ত্বিক জগতে আজকে নাই গেলাম। বন্ধুরা আমার, তারপরে মেরাজ করলেন আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজি বড় খুশি। ষষ্ঠ আসমানে যখন ব্যাক করলেন, মুসা কালিমুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উম্মতের নাজাতের জন্য কি আনছেন? নবী আবার বললেন ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আমার উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করছি। মুসা কালিমুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত এক ওয়াক্ত নামাজই পড়ে নাই। এশার ওয়াক্তটা আমরা মুসা কালিমুল্লাহর অনুসরণে আমরা এশার নামাজ পড়ি। মুসা নবীর উম্মতেরা এশার নামাজ পড়তেন। মুসা কালিমুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত করবে না, কমাই নিয়ে আসেন। বন্ধুরে, আমার নবীজি 9 বার আল্লাহর কাছে গেলেন। 9 বারে যাওয়ার পরে 5 বার করে কমাইলেন। 5 নং 45 কমাইলেন, 5 বার দান করলেন। আল্লাহ বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিলাম, আপনার উম্মত 50 ওয়াক্ত না পড়ে 5 ওয়াক্ত যদি পড়ে, আমি ডিউটি কমাই দিলাম কিন্তু চাকরির বেতন আমি কমাই নাই। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করব। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। নামাজ পড়ার দরকার আছে না নাই? এই কারণে এ মির্জাপুরের যুবকেরা রে, ও মুসাফুরের যুবকেরা, নীলকুঠির যুবকেরা, মা বোনেরা, হাতে পড়ে পায়ে পড়ে ঘুমা, ও আমার যুবক বাবাজিরা, বাবা রে, আল্লাহ দোহাই দে, নামাজটা ছাড়িও না। নামাজ এমন একটা আমল, কোন মুসল্লি যদি 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনদিন তার রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়লে চেহারা সুন্দর হয়, নামাজ পড়লে রুজি রোজগারের বরকত হয়, নামাজ পড়লে শরীরের মধ্যে শক্তি হয়, নামাজ পড়লে ছেলে মেয়েরা আপনার কথা শুনবে। আপনার ছেলে আপনার মেয়ে অনেক সময় কথা শুনে না, এরকম ছেলে পেলে আসে না নাই? আজকে থেকে আগামীকাল থেকে মাগরিবের নামাজটা কন্টিনিউ করেন,
আল্লাহর কাছে সাহায্য চান, মাবুদ আমার ছেলে আমার মেয়ে আমার কথা শুনে না। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মাগরিব নামাজ যদি আপনি পড়তে পারেন, মাগরিব নামাজের উসিলায় আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে। বলেন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়বেন, ঘুমের ট্যাবলেট খাইয়া অনেকে ঘুমাইতে পারে না, ডানে ঘুমায় বামে তাকায়, বামে ডানে কাঁপকাঠি করে, ডানে ঘুমে শুধু মুসরামুসু করে ঘুম আসে না, 12টা 1টা বাজে 2টা বাজে ঘুম আসে না। এরকম মানুষ আছে না নাই? কেমনে আসবে ঘুম? নামাজ যে কাজা হয়েছে, এশারের নামাজ কাজা করেছেন, এই কারণে আপনার রাত্রে ঘুম আরাম হয় নাই। সকালে 9টা 10টা পর্যন্ত ঘুমাইলেও ঘুম সারে না, একটাই মাত্র কারণ, এশার নামাজ আপনার কাজা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই কারণে কালকে থেকে নামাজ কে কে পড়তো না? হাত তুলেন। আরে দেখি তো না, বাজারে বলবো আল্লাহু আকবার বলে নারে তাকবীর। কি বুঝতে গেছেন গা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাতে থাকবেন তো? ডান হাতটা উঠান তো, সবাই উঠান। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবী কদমেতে সারাটা জীবন আমি থাকবো। ও নবীর কদমেতে থাকবেন তো? ঠাকুরান সারা জীবন আমি মিলাদ কিয়ামে দুরূদ মে, মিলাদ কিয়ামে দুরূদ সালামে নূর নবীকে খুশি রাখবো। ও নবী নবী ওরে আর কত কাল আমি কাঁদবো। ও নবী নবী করে আর কত কাল। এ বাবারা, অনেক আলোচনা ছেড়ে দিলাম। দয়াল নবীজি মেরাজে গেলেন বুরাক দিয়া। নবীজি আসলেন কি দিয়া? এদিকে তাকান। নবীজি মেরাজে গেলেন বুরাক দিয়া, রফরফ দিয়ে। মেরাজ থেকে আসলেন কি দিয়ে? তাফসীরে রুহুল বায়ানের মুসান্নিফ আল্লামা ইসমাইল হক কি বলেছেন, নবীজি যেইভাবে মেরাজে গেছে ওইভাবে নবীজি আবার পৃথিবীতে আসছে, একটা মত। কিন্তু ইমাম বাগবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণনা করা হয়েছে, মেরাজের মধ্যে নবীজি বুরাক দিয়া গেলেন আর নবীজি আসছেন দয়াল নবীজির ক্ষমতায়। অর্থাৎ নবীজি তো মাটি না, মাটি না, নবীজি হচ্ছে নূর। দয়াল নবী নূর হইয়া পৃথিবীর জমিনে আবার চলে আসছে। সুবহানাল্লাহ। কারণ নূরের গতি সেকেন্ড হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আপনার আলো সবসময় সরল পথে চলে, আলো কোনোদিন বক্র পথে বাঁকা পথে চলে না। আপনি টর্চ টিপ দিবেন, আলো বাঁকা হয়ে যাইবে না, সোজা হয়ে যাইব। যদি প্রতিবন্ধকতা হয়, বাধা সৃষ্টি হয়, এটা ঘুরে যাবে, কিন্তু তারপর ওইদিকে যাবে না। তো নূর নবীজি নূর হইয়া পৃথিবীতে এসেছেন, কারণ তিনি তো নূর, নাকি মাটি? নূরের আলোচনা আমার ভাই করেছে, আমি সেদিকে গেলাম না। তো দয়াল নবীজি নূর, তিনি কি শুধু নূর না, নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম মানে কি? জেসিম মুবারক। এই যে আমির আসেল হুজুরের জেসিম, আমার জেসিম অর্থাৎ আমার দেহটা কাটলে রক্ত বেরিয়ে গেল, হ্যাঁ গুস্ত আছে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তটা মুবারক, রক্তটা মুবারক। তিনি যা খাইতেন
নূর হয়ে পৃথিবীতে বের হইতো। সুবহানাল্লাহ বলুন। আর আমরা খাওয়ার পরে অবস্থাটা কি হয়, বাথরুমে গিয়ে তো চাইয়া দেখি। আপনাদের নবীজিরা নিজের মতো দাবি করেন, বাথরুমের দিকে চাইয়া আমার কইেন যে আপনি কেডা আর রাসূলুল্লাহ কেডা, কেউ ঠিক দিন মেম্বার সাহেব। কিন্তু আফসোস, নবী চিনে না, মোল্লায় সব চিনে, 500 টাকা নোট চিনে, 100 টাকা নোট চিনে, কিন্তু নবী চিনে না। বাবা গো, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট যখন পকেটে ঢুকে, বিদেশি ডলার যখন পকেটে ঢুকে, পরে সব ভুলে থাকা, কোনো কাজ করে না। দেখি বড় বড় শায়েখরা কোনো কাজ করে না, ফেসবুকে কথা কয়, ইউটিউবে কথা কয়, 10 তলা 20 তলা 30 তলা 10 কোটি 5 কোটি টাকা মাইন্ডসেটে দেয়, কেউ পায় কই, জানার বড় ইচ্ছা আছে আমরা। কথা কন ঠিক কিনা? আজকে লেভেল চেঞ্জ করে ফেলি, বাতিলের পক্ষে সুরের সাথে সুর মিলে কথা বলি। টাকার অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, গাড়ি ঘোড়ার অভাব নাই, সব আছে। নবীজির বিপদে চলে গেলে গা অনেক কিছু আছে, তবে দুনিয়াটাই সব না, আখিরাত কিন্তু আসল জিনিস। কথা বলেন ঠিক কি? এই কারণে মির্জাপুরের যুবকেরা সাবধান, নবীর প্রেমিক হও বাজান। নবীর প্রেমিকের অনেক দাম। যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়েছে, তাদের ইহজীবনেও গুনাহমাফ, পরকালে তাদের জন্য শান্তির জায়গা জান্নাত আল্লাহ বানায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জান গেলে জান পাইবা, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। জান গেলে জান পাওয়া যায়। আপনি মরছেন, আল্লাহ কয় লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে, এরা মরা না, এরা জেতা, এরা জীবিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কি, জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে। নবীর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাপজান। মা বাবা বেঁচে থাকলে খেদমত করেন, কারণ যারা মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি খুশি থাকেন। এই সন্তান যে দোয়া করবে, ওই দোয়াই আল্লাহ পাক কবুল করবে। আর মা বাবা তোমার প্রতি যদি বাজান বেজার হয়, তুমি যত দোয়াই করতে রো, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। দুনিয়া তো তোমার জন্য লাঞ্ছনা, কিয়ামতের ময়দানও তোমার জন্য লাঞ্ছনা। ঠিক কিনা বলেন? এই কারণে মা বাবার খেদমত করবেন। শেষ। এই কারণে মা বাবার খেদমত করবেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আর একটা অনুরোধ, সুদ খায়েন না, সুদ ঘুষ খায়েন না, এগুলি হারাম। সুদ খাওয়া যেই কথা, পায়খানা খাওয়া একই কথা, নো ডিফারেন্স বিটুইন, কোনো পার্থক্য নাই। সুদ খাওয়া যেই কথা, পায়খানা খাওয়া একই কথা, এটা পায়খানার চেয়ে মারাত্মক। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং সুদ বাগান খায়েন না। আল্লাহ যেন আমাদেরকে সুদী কারবার থেকে হেফাজত রাখে। বলেন সবাই আমিন। মা বোনেরা যারা আসছেন, আম্মা পর্দা করবেন। মা জননী, পর্দা করলে আপনার দাম বাড়বো, পর্দা করলে মানুষের দাম কমে না। ঠিক নি বাজান? কারণ বোরকা পরিহিত অবস্থায়, হেজাব পইরা একটা মহিলা রাস্তাঘাটে গেলে তারে অনেক সম্মান করে, তার দিকে মানুষ তাকায় না। আর যদি আপনি অর্ধ উলঙ্গ হইয়া বাইরে যান, আপনার দিকে বারবার পুরো আমার ছায়া থাকবে। কেউ চাইতো না? কথা বল, চাইবো চাইবো না? আম্মা, এই কারণে পর্দা করে মা জননী ঘর থেকে বের হবেন, পর্দা করে চলাফেরা করবেন। আর স্বামী থাকলে খেদমত করেন। স্বামীরে গোলামের ফুট, হৈনির ফুট, মা বকাবকি করেন না। আপনার স্বামীটা বাইরে অনেক কষ্ট করে, সারাদিন বেড়ায় কাম করে। মা গো, আপনি যদি একদিন দেখতেন, আপনি জীবন স্বামীর সাথে খারাপ ব্যবহার করলেন। অনেক ছেলে পেলে বলে দেখছি মাঠের মধ্যে কঠিন রৌদ্রের মধ্যে তারা কাজ করে। আবার যারা নাকি রাস্তাঘাটে চলাফেরা করে, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, ঠেলা চালায়, সিএনজি চালায়, বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়ার মধ্যে চালায়, তারাও অনেক কষ্ট করে, হাতের মধ্যে জানলে তারপরে চলাফেরা করে। সুতরাং তারা অনেক কষ্ট করে বাড়িতে আই, একটু আনন্দ, একটু ভালো একটা সালাম, বাড়িতে আইলে আসসালামু আলাইকুম, আপনার বুঝে আজকে খুব কষ্ট হয়েছে, এই কথাটা কইলে সারা দিনে যত কষ্ট করছে সব কষ্ট বানিয়ে যাবো। কথা বল ঠিক কিনা? আর আপনারা হুয়াদের কারণে আলি না, বাড়িতে আইয়ে বউরে বিরাম শুরু করে। কেউ আছে না এরকম? আবার এখন কি গো, রাস্তার মধ্যে বেড়ি দেখেছে একটা টিভির মধ্যে, হ্যাঁ দেখেছে লাল দিয়ে তো কাইলা কেটে গো, এটা করে বিরাম শুরু করে। কেউ আছে না নাই? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করে, বলেন আমিন। যাই হোক, আমার কলিজার আদরের এই যে রুবেল, তারপরে স্বামী আখতারুজ্জামান, এই রুবেল আর স্বামী অনেক ছোট মানুষ, তারা
আমি যখন রামনগর থাকি, আজ থেকে 2012 সালে আমি রামনগর 8 থেকে 12 4 বছর শিক্ষকতা করছি রামনগর স্কুলে, আরে সরি মাদ্রাসায়, তোমার ছোট ছোট মাদ্রাসায়। তখন আমি এদেরকে একদম ছোট পাইছি, একদম ছোট পাইছি, কিন্তু আল্লাহ পাক এদেরকে এখন বড় করে দিচ্ছে।